স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব, ইরান আক্রমণের শিকার হলে পাশে থাকবে ইরাক। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জয়, ঐতিহাসিক মন্তব্য ইরাকের। আরও জানিয়ে দেব, ইরান ও ইউরোপের 3 শক্তিধর দেশের মধ্যে পারমাণবিক আলোচনা। সর্বশেষ জানিয়ে দেব, দেহির আল বালা এলাকায় ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান আক্রমণের শিকার হলে পাশে থাকবে ইরাক। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জয়, ঐতিহাসিক মন্তব্য ইরাকের। ইরাকের পার্লামেন্ট স্পিকার মাহমুদ আল মাশহাদানি বলেছেন, সাম্প্রতিক আরোপিত যুদ্ধে ইসরায়েলি দখলদার শাসন সরাসরি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সমর্থন পেলেও ইসলামী প্রজাতন্ত্রে ইরান তাদের বিরুদ্ধে বড় জয় অর্জন করেছে। সোমবার 21 জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহের নিউজ। পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন আল মাশহাদানি। তিনি সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেন, যুদ্ধে ইসরায়েলি দখলদাররা বোমা হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে লুকিয়ে থাকলেও ইরানের জনগণ স্বাভাবিক জীবনযাপন করেছে এবং বাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে ইসরায়েলি শাসনকে উপহাস করেছে। তিনি আরও বলেন, ইরানের জনগণ ইরাকের জন্য গর্বের কারণ। ইরান এবং ইরাক 2 প্রতিবেশী দেশ, যাদের অভিন্ন নীতি ও স্বার্থ রয়েছে। এ সময় বাগদাদ ও তেহরানের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করার উপর জোর দেন মাশহাদানি। ইরানের ভূখণ্ডে কোনো আক্রমণ হলে ইরাক পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ইরাককে সন্ত্রাসী সংগঠন ISIL এর দখলদারিত্ব থেকে মুক্ত করতে ইরান যে ভূমিকা রেখেছে তার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সম্মান করা হয়। মাশহাদানি ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং কার্যকর সংহতি গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করেন। হতে যাচ্ছে ইরান ও ইউরোপের 3 শক্তিধর দেশের মধ্যে পারমাণবিক আলোচনা। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য আগামী শুক্রবার 25 জুলাই ইস্তাম্বুলে ইরানের সাথে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচনায় অংশগ্রহণ করবে। এর আগে ইউরোপের এই 3 দেশ সতর্ক করে জানায় যে আলোচনা পুনরায় শুরু না হলে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হতে পারে। এই আলোচনার সময়সূচি নির্ধারিত হয়েছে এমন এক প্রেক্ষাপটে যখন তিনি ইউরোপীয় দেশ ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান গত বৃহস্পতিবার 17 জুলাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে প্রথমবারের মতো ফোনে কথা বলেন, যার 1 মাস আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। 2015 সালের পারমাণবিক চুক্তির বাকি অংশীদার দেশগুলোর মধ্যে ইরান, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, চীন ও রাশিয়া রয়েছে। যুক্তরাষ্ট্র 2018 সালে এই চুক্তি থেকে একতরফাভাবে সরে দাঁড়ায়। চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে দেশটির উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাইকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইরান, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে আলোচনা উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত হবে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জানিয়েছে, ইসরায়েলের আকস্মিক হামলার পরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা যদি আবার শুরু না হয় বা ফলশ্রুত না হয়, তাহলে আগস্টের শেষ নাগাদে জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও আরোপ করা হবে। দেইর আল বালাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলা। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার কেন্দ্রীয় শহর দেইর আল বালাহে স্থল ও বিমান হামলা শুরু করেছেন, যার ফলে আগেই বস্তুত হাজার হাজার মানুষ আবারও নতুন করে শহরটি ছাড়তে বাধ্য হচ্ছে। স্থানীয় সময় সোমবার 21 জুলাই ভোরে এই অভিযান শুরু হয়। তার কয়েক ঘন্টা আগেই শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6টি আবাসিক ব্লকে বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক করে ইসরায়েলি সেনাবাহিনী। এই এলাকাগুলো বর্তমানে রাফা ও খান ইউনুস থেকে বিতাড়িত হাজার হাজার শরণার্থীতে পরিপূর্ণ। স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা যায়, ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যানগুলো কিসুফিম চেকপয়েন্ট দিয়ে শহরে ঢুকে পড়ে এবং ভারী কামানো বিমান হামলার মাধ্যমে আক্রমণ চালানো হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী আবু আল আজিন ও হিকার আল জামি এলাকাগুলোতে ডজন খানেক গোলাবর্ষণ করা হয় এবং একই সময়ে স্থল বাহিনী আগ্রাসন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণের ঝলকানি ও গোলাগুলির তীব্র শব্দ শোনা গেছে, যা ইসরায়েলি বাহিনীর অগ্রগতির প্রমাণ বহন করে। হাজার হাজার বাসিন্দা রাতারাতি শহর ছেড়ে পালিয়ে গেছেন খান ইউনিসের কাছে উপকূলীয় আল মাওশি অঞ্চলে, যা দক্ষিণ গাজার হাতে গোনা কয়েকটি অপেক্ষাকৃত নিরাপদ এলাকার একটি হিসেবে বিবেচিত। স্থানীয়রা আশঙ্কা করেছেন, এই নতুন সামরিক অভিযান হয়তো দেইর আল বালাকে কেন্দ্রীয় গাজা থেকে বিচ্ছিন্ন করে ফেলার একটি পরিকল্পনার অংশ হতে পারে।